গভীর রাতে নির্জন রাস্তা দিয়ে একজন পথচারী হেঁটে যাচ্ছিলেন। চারপাশে ঘন অন্ধকার আর গাছের পাতার খড়খড় শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। তিনি পিছন ফিরে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তবুও একটা অজানা ভয় তাকে জাপটে ধরল। তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। তিনি দ্রুত হাঁটতে শুরু করলেন, কিন্তু সেই অদৃশ্য সত্তার উপস্থিতি যেন আরও প্রকট হলো। এমন সময় তিনি একটা ভাঙা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। বাড়িটা অনেক পুরানো ছিল আর তার জানলাগুলো ভাঙা ছিল। সেই পুরানো বাড়ির জানলার দিকে তাকাতেই লোকটির রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন অন্ধকার ঘরের ভেতর থেকে দুটি জ্বলজ্বলে চোখ তাকে এক দৃষ্টে দেখছে। আতঙ্কে লোকটির পা জড়িয়ে আসছিল। তিনি প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করলেন। হঠাৎ করেই বাতাসের তাপমাত্রা অস্বাভাবিক কমে গেল। তিনি অনুভব করলেন তার কানের কাছে কেউ যেন খুব দীর্ঘশ্বাস ফেলছে। পিছনে ফিরে দেখলেন রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলোয় তার নিজের ছায়াটা কেমন যেন লম্বা হয়ে বেঁকে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার নিজের হাত স্থির থাকলেও ছায়াটির হাতগুলো কেমন যেন নড়ছে। লোকটি আর সহ্য করতে পারলেন না। তিনি চিৎকার করে দৌড়তে গিয়ে সামনে এক বটগাছের নিচে আছাড় খেয়ে পড়লেন। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে তিনি যা দেখলেন তা ছিল কল্পনার বাইরে। তিনি দেখলেন তার নিজের শরীরের ছায়াটা মাটি থেকে আলাদা হয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। ছায়াটির কোনো মুখ নেই, কেবল সেই দুটি জ্বলজ্বলে লাল চোখ। সেই কুচকুচে কালো ছায়াটি তার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, অনেক বছর ধরে তোমার শরীরটা ব্যবহার করেছি, এবার আমার মুক্তি চাই। পরদিন সকালে গ্রামবাসী সেই বটগাছের নিচে লোকটিকে পড়ে থাকতে দেখে। তিনি বেঁচে ছিলেন ঠিকই, কিন্তু অদ্ভুত বিষয় হলো প্রথম রোদে সবাই দাঁড়িয়ে থাকলেও ওই লোকটির শরীরের কোনো ছায়া ছিল না। তিনি শুধু শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করছিল। গ্রামবাসী আজও বিশ্বাস করে সেই রাতের সেই অশুভ শক্তির লোকটির ছায়া চুরি করে নিয়ে গেছে, এবং আজও ওই পরিত্যক্ত বাড়িতে অন্য কারোর ছায়া অপেক্ষা ওত পেতে বসে আছে। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন। আর আপনার যদি কোনো এরম অভিজ্ঞতা হয় কোনো অশুভ শক্তি, তো জানাবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন।